এই মুহূর্তে এই এনুমারেশন ফর্ম পূরণ নিয়ে আরো বেশ কিছু ক্লিয়ার ইনফরমেশন আমার কাছে চলে এসেছে। আমি এই ভিডিওর মাধ্যমে সেটা পুরোটাই ক্লিয়ার করব। মূলত আপনারা দুই সম্পর্কের জায়গায় আপনারা সব থেকে বেশি কনফিউজড। পাঁচজনকে জিজ্ঞাসা করলে আপনি সবার কাছ থেকে একই উত্তর পাবেন না বা সলিউশন পাবেন না। এই মুহূর্তে আমি একাধিক ভিএলওর সঙ্গে কথা বলেছি, আমি পার্সোনালি কথা বলেছি। কথা বলে মূল যে বিষয়টা আমি জানতে পেরেছি, সব থেকে বেশি সংখ্যক ভিএলও যেটা করার কথা বলেছেন এবং আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে সঠিক, আমি সেটাই আপনাদেরকে বলবো। আমি এই এনুমারেশন ফর্ম আপনারা ফাইনালি কিভাবে পূরণ করবেন একেবারে 100% আপনাদেরকে সলিউশন দেব, কোনো ডাউট নয়, কোথাও আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। একেবারে পুরো ভিডিওটা দেখবেন, ফর্ম পূরণ করবেন, ভিএলওর হাতে সাবমিট করবেন, আর কোনো কনফিউশনের জায়গা থাকবে না এই ভিডিও দেখার পরে। ফর্ম পূরণ দেখানোর আগে আপনারা 4টি প্রশ্ন আমাকে সব থেকে বেশি আপনারা জানতে চেয়েছেন আমার ভিডিওতে, আমি ছোট করে সেগুলোর সলিউশন দিয়ে দিই, ঠিক তারপরে ফর্ম ফিল আপের পার্টে আসছি। প্রথমত আপনারা জিজ্ঞাসা করছেন যে ফর্মে ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কি করবেন। দেখুন, এই এনুমারেশন ফর্ম দ্বিতীয়বার আপনি কোথাও থেকে পাবেন না। অতএব এই যে দুটো ফর্ম আপনি পেয়েছেন, চেষ্টা করুন কোনোভাবে যেন ভুল না হয়। হোয়াইটনার না ব্যবহার করাই ভালো। পেন দিয়ে লেখার আগে অন্তত দুবার ভেবে তারপরে পেনটা লাগান যে আপনি যেটা লিখতে যাচ্ছেন সঠিক কিনা, সেভাবে ফিল আপ করুন। ইনকেস যদি ভুল হয়ে যায় পেন দিয়ে কেটে পাশে লিখে দিন। আর যদি সম্ভব হয় অল্প জায়গায়, খুব বেশি জায়গায় আপনারা এই হোয়াইটনার বা সাদা কালি ব্যবহার করতে যাবেন না। আর দুটো ফর্ম যেহেতু আপনারা পাচ্ছেন, যে ফর্মে বেশি একটু কাটাকুটি হচ্ছে সেই ফর্মটা আপনি আপনার কাছে রাখুন, আর সেকেন্ড ফর্মটা যেটা ফ্রেশ রয়েছে সেটা আপনি ভিএলও কে সাবমিট করুন। এমনটা তো নয় যে দুটো ফর্মই কাটাকাটি হবে, এমনটা করবেন না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই ফর্ম আপনারা বাংলায় ফিল আপ করবেন নাকি ইংলিশে। দেখুন, এই ফর্ম যেহেতু আপনারা বাংলায় হাতে পেয়েছেন, সে কারণে আপনারা নিজের নামগুলো, নিজের নাম, বাবার নাম, এই নামগুলো বাংলাতে লিখতে পারেন, কিন্তু যেগুলো নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার, এই নাম্বারগুলো আপনারা ইংলিশে ফিল আপ করুন, সেটাই বেটার হবে। এবারে আসছি যারা বিবাহিতা মহিলা যারা রয়েছেন, আপনারা একেবারে প্রথম যে কলামটা রয়েছে, এ কলাম, বি কলাম, সি কলাম, 3টে কলাম রয়েছে, একেবারে টপ যে কলামটা রয়েছে সেখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনারা স্বামীর নাম লিখবেন নাকি বাবার নাম লিখবেন, আমি যখন ফর্মটা পূরণ করা আমি দেখাবো একটু পরে, সেখানে আমি ক্লিয়ার করে দেবো। এবং 4 নম্বরে যে আত্মীয়র জায়গা রয়েছে বাম দিকের কলামে এবং ডান দিকের কলামে, এই আত্মীয়ের জায়গায় এবং সম্পর্কতে কার নাম হবে, কি লিখবেন সেটা ক্লিয়ার করব। চলুন আপনাদেরকে ফর্মে নিয়ে যাই। এই মুহূর্তে আপনাদের অন স্ক্রিন দেখাচ্ছি যে এনুমারেশন ফর্ম দেখাচ্ছি। এই ফর্ম ফিল আপ শুধু দেখা নয়, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বেশ কয়েকটি জায়গায় আমি আপনাদেরকে ভরসা দেওয়ার মতো কিছু কথা বলবো, যেখান থেকে আপনাদের কনফিউশন বা টেনশন এই ফর্ম ফিল আপ করা নিয়ে আপনারা কেউই টেনশন করবেন না। আমার এই ফর্ম পূরণ পুরোটা দেখুন, আপনি সবটা টেনশন মুক্ত হয়ে যাবেন। প্রথমত আপনারা যে ফর্মটা পাচ্ছেন দেখে নিচ্ছেন, ভারতের নির্বাচন কমিশন লেখা রয়েছে। এই বাম দিকের এই যে ঘরটা রয়েছে, এই ঘরে আপনার নাম, আপনার এপিক নাম্বার, যার নামে ফর্ম তার ঠিকানা লেখা থাকছে। অতএব এই ঘরটা আপনি মিলিয়ে নেবেন যে আপনার নামে যে ফর্মটা আপনি পাচ্ছেন সমস্ত তথ্য এখানে ঠিক আছে কিনা। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা কেউই এটাকে হালকাভাবে নেবেন না, এটা আপনারা চেক করে নেবেন সমস্ত ঠিক রয়েছে কিনা। এবারে আসি পরবর্তী এই ঘরটাতে আপনার ক্রমিক নাম্বার যেটা লেখা থাকবে, বর্তমান 2025 সালের ভোটার ইনফরমেশন অনুযায়ী এই ক্রমিক নাম্বারটা আপনার অংশ নাম্বার এবং ভোটিং যে স্টেশন রয়েছে, পোলিং স্টেশন যে রয়েছে যেখানে আপনি ভোট দেন সেই জায়গাটার নাম লেখা থাকবে এবং আপনার বিধানসভার নাম্বার, রাজ্যের নাম লেখা থাকবে। এগুলো মিলিয়ে নেবেন। এবং এই ডান দিকের এই দিকটাতে রয়েছে কিউআর কোড, এটা প্রত্যেকের জন্য ইউনিক, আলাদা আলাদা কোড, এটা অবশ্যই আপনি জাস্ট দেখে নেবেন কোডটা রয়েছে কিনা। যদি কোড ব্ল্যাঙ্ক থাকে সেই ফর্মটা কিন্তু আপনি বিএলওর সাথে কথা বলবেন যে কিউআর কোডটা নেই কেন। অতএব এই কিউআর কোডটা অবশ্যই আপনার থাকবে, এটা দেখে নেবেন। এবারে আসছি এই দিকের ঘরটা, এইখানে আপনার পুরনো ফটো, এটা 2025 অনুযায়ী আপনার ভোটার কার্ডে লাস্ট যে ফটোটা আপলোড আপনি করেছেন বা আপডেট করেছেন সেই ফটোটা আপনি এখানে পাবেন, দেখে নিলেন। এবং ডান দিকের এই ঘরটাতে আপনি একটি ফটো বাজার থেকে
তুলে নিয়ে আসুন, পাসপোর্ট সাইজ নিয়ে আসুন। এই যে ঘর রয়েছে এই ঘর থেকে এগাতটুকু বেরিয়ে গেলে কোনো প্রবলেম নেই। আপনারা অনেকে এটাও প্রশ্ন করছেন যে ফটো সাইজ যদি একটু বড় হয় কি সমস্যা হবে? কোনো সমস্যা নয়, এতটাও টেনশনের জায়গা নেই এই ফর্ম পূরণের জন্য, সেই কারণে এত চিন্তিত হবেন না। আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে পেস্ট করে দিন, দুটো ছবি আনবেন দুটো ফর্মে দেওয়ার জন্য। এবারে আসছি প্রথম যে ঘরটা রয়েছে জন্ম তারিখ। এই জায়গাতে আপনারা অনেকেই প্রবলেমে পড়ছেন, তার কারণ ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ নেই। প্রথমত বলি, যাদের ভোটার কার্ডে জন্ম তারিখটা উল্লেখ রয়েছে আপনারা ভোটার কার্ড দেখে এখানে জন্ম তারিখটা লিখে দিন। যাদের ভোটার কার্ডে জন্ম তারিখটা উল্লেখ নেই, ধরুন শুধু সাল রয়েছে যে আপনার জন্মের সাল এত, তাহলে আপনি সেখানে 1 দিয়ে এই দিনটাকে 1 করে দিন, 0 1 করে দিন, মাসটাকে 0 1 করে দিন এবং সালটা যেটা আপনার রয়েছে সেটা করে দিন। অসুবিধা হবে না যদি আপনার জন্ম তারিখ উল্লেখ না থাকে। আর যদি আপনার কাছে জন্মের প্রুফ থাকে, ধরুন বার্থ সার্টিফিকেট রয়েছে কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি এখানে জন্ম তারিখটা লিখতে পারেন, অসুবিধে নেই। হতে পারে আপনার ভোটার কার্ডে জন্ম তারিখটা 1 আর আপনার জন্ম সার্টিফিকেটের জন্ম তারিখ 1 হতে পারে। আপনি সেখানে জন্ম তারিখ আপনি সঠিকটাই লিখুন, আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট ধরে বা মাধ্যমিক সার্টিফিকেট ধরে লিখুন। যাদের জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট নেই, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডে ক্যালকুলেশন করে দেখে নিন কত আপনার ডেট অফ বার্থ হতে পারে, সেটাই উল্লেখ করুন, কোনো টেনশনের জায়গা নেই এখানে। এবারে আসছি আধার নাম্বার। এই জায়গাটাতে আপনার আধার কার্ড দেবেন, যেহেতু আপনি বৈধ নাগরিক সে কারণে আপনি আধার কার্ডটা এখানে বলা হচ্ছে যে না দিলেও হবে, অসুবিধে নেই। বাট আমি বলবো আপনি আপনার আধার নাম্বারটা ইংরাজিতে লিখুন, আপনার জন্ম তারিখটা আপনি ইংরাজিতে লিখুন এবং নিচে মোবাইল নাম্বারটাও আপনি ইংরাজিতে লিখুন। আপনারা অনেকে প্রশ্ন করছেন একটা মোবাইল কতগুলো ফর্মে দেওয়া যাবে? দেখুন, যদি এমনটা হয় যে আপনার ফ্যামিলিতে একটাই ফোন নাম্বার এবং 5 জন সদস্য রয়েছে, এই ইনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য 5 জন ভোটার রয়েছে, 5 জনের এই ফর্ম রয়েছে কিন্তু মোবাইল একটা, আপনি 5 জনের ফর্মে একটাই মোবাইল ব্যবহার করুন। এর জন্য আপনাকে আলাদা করে মোবাইল কিনে আনতে হবে এমন ব্যাপারটা নয়, মানে নাম্বারটা। অতএব এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর যদি আপনাদের ইন্ডিভিজুয়ালি মোবাইল থাকে নাম্বার, তাহলে আপনি যে যার নাম্বার সে তার ফর্মে উল্লেখ করুন, ইংরাজিতে লিখুন। এই 3টে ক্লিয়ার করেছি। এবারে আসছি পিতা এবং অভিভাবকের জায়গায়। এই জায়গায় আপনারা যারা বিবাহিতা যারা রয়েছেন মহিলা, আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আমি প্রথমে ক্লিয়ার করছি, যাদের 2025 সালের যে ভোটার ইনফরমেশন রয়েছে, আপনারা অনেকে ভাববেন যে 25 সালে ইনফরমেশন কোথায় পাবো, দরকার নেই। আপনার কাছে যে ভোটার আইডি কার্ডটা আপনার হাতে বাড়িতে রয়েছে, সেই কার্ডটা আপনি হাতে নিয়ে দেখুন যে সেখানে আপনার পিতা এবং অভিভাবকের জায়গায় কার নাম রয়েছে। সেটা বিবাহিতা মহিলা হতে পারে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সেই ভোটার কার্ডে যার নাম উল্লেখ রয়েছে আপনি সেখানে তার নাম লিখুন। যদি বাবার নাম উল্লেখ থাকে বাবার নাম লিখুন, যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখুন। এমনটা নয় যে এখানে বাবার নামই লিখতে হবে, তাহলে কিন্তু এখানে অভিভাবক কথাটা লেখা থাকতো না, শুধু পিতা উল্লেখ থাকতো, ঠিক নিচে মায়ের নাম যেভাবে উল্লেখ রয়েছে। সেই কারণে এটাও টেনশন নেবেন না, আপনার ভোটার কার্ড ধরে যার নাম আছে আপনি তারই নাম লিখে দিন, নো প্রবলেম। এবারে আসছি পরে পিতা অভিভাবকের এপিক নাম্বার, মানে উপরে আপনি যার নাম লিখলেন তিনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন। এবারে মায়ের নাম আপনার এখানে লিখবেন এবং নিচে মায়ের এপিক নাম্বার লিখতে বলা হচ্ছে। আপনারা অনেকেই বলছেন যে মা মারা গেছে, যাদের মারা গেছে তাদের এই এপিক নাম্বারটা দেওয়ার দরকার নেই, শুধু মায়ের নামটা লিখে দিন। যাদের মা জীবিত এবং এপিক নাম্বার অ্যাভেলেবল আছে, আপনারা এখানে এপিক নাম্বার ইংলিশে লিখুন। আমি বলে দিই, প্রত্যেকটা নাম্বার লেখার জায়গাগুলো আপনারা ইংলিশে লিখবেন এবং যেখানে নাম লেখার জায়গাগুলো রয়েছে আপনারা সেটা বাংলায় লিখতে পারেন, অসুবিধা নেই, ইংলিশে লিখতে পারেন, অসুবিধা নেই। অতএব এটা নিয়ে সেরকম কোনো ইনস্ট্রাকশন নেই। এবারে আসছি স্বামীর অথবা স্ত্রীর নাম। যারা বিবাহিত পুরুষ বা বিবাহিতা মহিলা রয়েছেন, আপনারা এখানে স্বামী এবং স্ত্রীর নাম যার ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা লিখবেন এবং তিনার ভোটার কার্ডের নাম্বার আপনি এখানে ইংরেজিতে ফিল আপ করবেন। এবারে আসছি সব থেকে প্রেসার সুগার হাই করার মতো যে জায়গাটা রয়েছে, এই মুহূর্তে এই দুটো কলাম আপনারা কিন্তু কনফিউজড হচ্ছেন। এই জায়গা আমি আপনাদেরকে একেবারে একদম 100% যেটা বলবো আপনি সেটাই করুন,
কোনো ভয় নেই। প্রথমে বলে দিই, 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে, মানে এই ফর্মটা যার নামে, তিনার নাম যদি 2002 লিস্টে থাকে, আপনারা নিজের নামটা এই নির্বাচকের নামের জায়গায় লিখুন। যেভাবে আছে 2002 তালিকাতে যেভাবে আছে সেভাবে লিখুন। বাংলাতে রয়েছে বাংলাতে লিখুন, অসুবিধা নেই। তবে পুরো ফর্মটা যদি আপনি বাংলায় লিখতে চান তাহলে এগুলোও বাংলায় করবেন, আর ওপরের নাম ধাম এগুলো যদি আপনি ইংলিশে লিখতে চান তাহলে এখানেও ইংলিশে করবেন। অতএব যেটা করবেন একটা করবেন, তবে যারা এই নাম্বারগুলো আপনারা ইংলিশে লেখার চেষ্টা করবেন অসুবিধা নেই, সেটাই বেটার হবে। এবারে আসছি নিজের নাম। আপনি এখানে লিখলেন 2002 তথ্য ধরে আপনি নিজের নাম লিখলেন। নিচে 2002 তথ্য ধরে আপনার এপিক নাম্বার যেটা ছিল সেটা লিখবেন। হতে পারে আপনার চেঞ্জ হয়েছে, এখন আলাদা, 2002 আলাদা ছিল, হতে পারে আপনি 2002 তথ্য এখানে দেবেন। এবারে আসছি আত্মীয়, মানে হচ্ছে এখানে সব থেকে যেটা সমালোচনা, আলোচনা, বিতর্কিত, বহুজনের বহুমত, এই আলোচনার এই যে আত্মীয়ের জায়গা, এখানে 2002 যে ভোটার লিস্ট আপনার রয়েছে সেটা আপনি হাতে নিন। হাতে নিয়ে দেখুন আপনার নামের পাশে আপনার বাবার নাম লেখা রয়েছে নাকি মায়ের নাম রয়েছে। যার নাম রয়েছে আপনি এই নির্বাচক, এই যে আত্মীয়ের জায়গায় আপনি তার নাম লিখুন। যদি বাবার নাম থাকে বাবার নাম লিখুন, মায়ের নাম থাকলে মায়ের নাম লিখুন। যারা বিবাহিতা মহিলা রয়েছেন আপনাদের যদি নামের পাশে স্বামীর নাম থাকে, এই আত্মীয়ের জায়গায় আপনারা স্বামীর নাম লিখুন 2002 যে লিস্ট সেটা ধরে। এবারে আসছি সম্পর্ক। এই সম্পর্কটা আপনারা লিখবেন। এইখানে আপনি যার নাম লিখলেন মানে নিজের নাম লিখলেন, এখানে আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা হাজবেন্ডের বা স্বামীর নাম লিখলেন। এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে উল্লেখ করুন। যদি বাবার নাম এখানে লেখেন তাহলে আপনার সাথে বাবার সম্পর্ক বাবা লিখলেন। যদি মায়ের নাম উল্লেখ করেন এখানে তাহলে এখানে মা লিখলেন। যদি এখানে স্বামীর নাম লেখেন তাহলে সম্পর্কের জায়গায় স্বামীর নাম লিখলেন। একেবারে ক্লিয়ার। এবারে নিচের অংশগুলো আর বলছে না, এগুলো অলরেডি আপনারা প্রত্যেকে জেনে গেছেন। জেলার নাম, রাজ্যের নাম, আপনার বিধানসভার নাম, এগুলো সবই 2002 তথ্য ধরে এখানে আপনি বিধানসভার নাম্বার অংশ ক্রমিক দিচ্ছেন। এবারে আসছে ডান দিকের ঘরে। দেখুন ডান দিকের ঘরে প্রথমত 2002 যাদের নাম নেই তাদের জন্য এই ডান দিকের এই কলামটা। যাদের 2002 নাম আছে এই ঘরটা যেভাবে বললাম ফিল আপ করবেন, এই ঘরটা ফাঁকা রেখে দিন, কিচ্ছু করতে হবে না। আর যারা এই ঘরটা ফিল আপ করতে চান 2002 নাম না থাকার কারণে, এখানে প্রথমত আপনি কার নাম দেবেন এটা আগে আপনাকে সিলেকশন করতে হবে। আপনি দেখুন যে আপনার বাবার নাম 2002 আছে কিনা, ফার্স্ট প্রায়োরিটি আগে বাবাকে দেখুন আছে কিনা। যদি থাকে নামের ঘরে বাবার নাম লিখুন। আপনার যদি বাবার নাম না থাকে দেখুন মায়ের নাম আছে কিনা, তাহলে মায়ের নাম এ ঘরে লিখুন। যদি ঠাকুরদা নাম থাকে তাহলে ঠাকুরদার নাম এখানে লিখুন। যদি ঠাকুমার নাম থাকে তাহলে ঠাকুমার নাম লিখুন। অতএব এই চারজনের মধ্যে প্রথম বাবা, দ্বিতীয় মা, তৃতীয় ঠাকুরদা, চতুর্থত ঠাকুমা, এইভাবে আপনি প্রায়োরিটি হিসেবে সিলেক্ট করবেন। এখানে আপনি যার নাম লিখবেন তিনার এপিক নাম্বারটা এই নিচের ঘরে আপনি লিখবেন 2002 তথ্য অনুযায়ী। এটা কিন্তু বারবার আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি, 2002 তথ্য অনুযায়ী। এবারে আসছি আত্মীয়ের নামের জায়গায়। এখানে আপনি যার নাম দিচ্ছেন সেই 2002 লিস্ট অনুযায়ী দেখবেন তিনার নামের পাশে আত্মীয়ের নাম লেখা রয়েছে। অতএব 2002 লিস্টটা যদি আপনি হাতে নিয়ে দেখেন তাহলে দেখবেন যদি আপনার বাবার নাম যে এইখানে আছে তার ডান দিকে আপনার বাবার নাম থাকবে অথবা মায়ের নাম থাকবে, তবে বেশিরভাগ বাবার নাম থাকার চান্সটা বেশি। তাহলে বাবার নামটা আপনি এখানে লিখুন। যদি আপনি মায়ের নাম এখানে দেন তাহলে মায়ের সেই 2000 লিস্ট ধরে আপনি দেখুন মায়ের আত্মীয় হিসেবে ওই লিস্টে কার নাম আছে। যদি মায়ের বাবার নাম থাকে তাহলে মায়ের বাবার নাম লিখুন। যদি মায়ের স্বামীর নাম থাকে এখানে মায়ের স্বামীর নাম লিখুন ওই পাতা ধরে। ক্লিয়ার। এবারে আসছি সম্পর্ক। এই জায়গাতে আমি বিভিন্ন বিএলওর সঙ্গে কথা বলেছি, অন্তত পক্ষে 10 জনেরও বেশি বিএলওর সাথে কথা বলেছি। ম্যাক্সিমাম বিএলও মানে বেশিরভাগ সংখ্যক বিএলও আমাকে যেটা বলেছেন সেটা হলো এই সম্পর্কটা আপনি লিখবেন এই নামের ঘরে যার নাম লিখছেন তিনার সঙ্গে এই আত্মীয়ের ঘরে যার নাম লিখছেন এই দুজনের সঙ্গে যে সম্পর্কটা সেটা আপনি এখানে লিখবেন। এটা আমারও মনে হয়েছে ব্যক্তিগত মত এবং এটা হওয়া উচিত।
এখানে যদি পরিষ্কার করে শুধু সম্পর্কটা না লেখা থেকে যদি লেখা থাকতো নির্বাচকের সঙ্গে সম্পর্ক, এই কথাটা যদি লেখা থাকতো তাহলে আপনারা শিওর হতেন যে এই ওপরে এই ফর্মটা যার নামে তার সঙ্গে এখানে আপনি যার নাম লিখছেন তার সম্পর্ক বোঝাবে। যদি নির্বাচকের সঙ্গে সম্পর্ক কথাটা উল্লেখ থাকতো, যেহেতু শুধু সম্পর্ক কথাটা উল্লেখ আছে সেই কারণে আপনি এই ঘরে যার নাম লিখবেন, এই ঘরটাতে যার নাম লিখবেন এবং আত্মীয়ের ঘরে যার নাম লিখবেন, এই দুজনের সঙ্গে সম্পর্কটা আপনি এখানে উল্লেখ করুন। এটাই ফাইনাল এবং এটা 99% বিএলও এটাই বলছেন এবং আমি ব্যক্তিগতভাবেও আমার মনে হয়েছে এটাই সঠিক। এবারে যদি আপনারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, যদি আপনাদের দ্বিমত থাকে, আপনারা আপনাদের যে বিএলও রয়েছে আপনার বুথে, যে বিএলওর কাছ থেকে আপনি ফর্ম নিয়েছেন এবং ফর্ম দেবেন, আপনি বিএলওর সাথে কথা বলে এই সম্পর্কটা আপনি লিখবেন। এবারে আসছি জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম্বার, অংশ, ক্রমিক, এগুলো এই 2002 লিস্ট ধরে আপনি ফিল আপ করবেন। এবারে চলে আসছি নিচে, এই জায়গায় আপনার স্বাক্ষর করলেন। যদি স্বাক্ষর করতে না পারেন নিজের টিপ সই দেবেন বুড়ো আঙুলের, যদি সেটাও না পারেন বাড়ির যে কোনো সদস্যকে দিয়ে, প্রাপ্তবয়স্ক সদস্যকে দিয়ে আপনি সিগনেচার করাবেন। যিনি সিগনেচার করবেন তিনি তিনার নাম লিখবেন, আপনার নয় লিখবে না, কিন্তু যিনি সাইন করবেন যদি আপনি না পারেন তার নাম লিখে, নিজের নামটা লিখে যিনি সাইন করছেন ব্র্যাকেটে লিখে দেবেন যে তিনার সঙ্গে এই ফর্মটা যার নামে রয়েছে তিনার মধ্যে কি সম্পর্ক রয়েছে, এখানে সম্পর্কটা উল্লেখ করবেন। আর বিএলও স্বাক্ষর করবেন নিচের জায়গায়, যে ফর্মটা আপনাকে বিএলও ফেরত দেবেন সেই ফর্মে যেন 100% বিএলওর স্বাক্ষর থাকে, এটা আপনি ভেরিফাই করে দেখে নেবেন। আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে বাকিটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, ফর্মটা আপনার, সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ।